জাভাস্ক্রিপ্টে আমাদের এখানে বেশ কয়েকটা ছোট ছোট প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 2 or 3 নাম্বারস। অনেকগুলো নাম্বারের ভিতর, দুইটা নাম্বারের ভিতর অথবা তিনটা নাম্বারের ভিতর কীভাবে আমরা সব থেকে বড় নাম্বারটা বের করে দিতে পারি এটা। তা এটা আমরা কনস্ট্যান্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের ভিতরে ম্যাথ ডট ম্যাক্স মেথডটা ইউজ করলাম এবং এর ভিতরে এই ম্যাথ ডট ম্যাক্স মেথডের ভিতরে আমরা আর্গুমেন্ট আকারে পাস করে দেব নাম্বারগুলো। ধরো সিম্পল আমি দুইটা নাম্বার নিলাম 2 এবং 3। আমি দেখেই বুঝতে পারতেছি এই দুইটা নাম্বারের ভিতরে আমাদের 2টা ছোট। তো রেজাল্টের ভিতর তো রাখলাম, আমরা একটু কন্ট্রোল লক করে রেজাল্টটা দেখতে হবে। তো রেজাল্টটা যখন দেখলাম এবং কন্ট্রোল এস দিলাম, আমার এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেখাচ্ছে 3। তো এক্স্যাক্টলি আমার এটা কাজ করছে। আমি যদি এখানে আরেকটা প্যারামিটার বাড়িয়ে দেই বা আর্গুমেন্ট দিয়ে দেই, 6 দিলাম এবং কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এটা দেখাচ্ছে আমার সবথেকে বড় সংখ্যা 6। এভাবে দুইটা সংখ্যার ভিতর থেকে আমরা কোনটা বড় এবং কোনটা ছোট বের করে দিতে পারি এবং ছোটটাও বের করে দিতে পারি। একইভাবে আমরা যদি মিনিমাম নাম্বারটাও একটু দেখতে চাই, তাহলে ধরো কনস্ট্যান্ট, এবার তো রেজাল্ট নিয়েছিলাম, এটা আনসারের ভিতরে রাখলাম এবং ম্যাথ ডট মিন মেথড, এই ম্যাথ ডট মিনিমাম মেথডের ভিতরে আমরা প্যারামিটার হিসেবে যে সংখ্যাগুলো দেব সেই সংখ্যাগুলো কম্পেয়ার করে সে আমাদেরকে রেজাল্টটা বের করে দেবে। এখানে প্যারামিটার হিসাবে আমি দিলাম তিনটা ভ্যালু তিনটা হলো 2, 3 এবং 8। এই 2, 3 এবং 8-এর ভিতরে সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি একটু যদি সেভ করে দেখি, তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের স্মলেস্ট নাম্বারটা 2 এবং তার উপরে সবথেকে বিগেস্ট নাম্বারটা বা সবথেকে বড় নাম্বারটা আমাদের 6 দেখিয়ে দিচ্ছে। এবার স্কোয়ার অফ এ নাম্বার, একটা ফাংশানের বা একটা নাম্বারের স্কোয়ার করতে গেলে ধরো আমরা যদি একটা নাম্বার 2, তাহলে 2-এর স্কোয়ার সমান সমান 2 গুণ 2, এটা হবে 4। তো এইটা কিভাবে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারি, তো এর জন্য চলো আমরা একটা ছোট্ট করে একটা ফাংশন ডিক্লেয়ার করি, স্কোয়ার অফ এ নাম্বার, স্কোয়ার অফ এ নাম্বার, এবং এটা তোমার প্যারামিটার হিসাবে একটা নাম্বারই নেবে এবং এখান থেকে সে রিটার্ন করে দেবে নাম্বারটার স্কোয়ার। তো রিটার্ন আমাদের নাম্বার গুণ নাম্বার, এটা আমাদের। আমি যেহেতু একটা ফাংশন ডিক্লেয়ার করছি, অবশ্যই ফাংশনটা কল করতে হবে। আমি সরাসরি কনসোল ডট লগের ভিতরে ফাংশনটা কল করলাম এবং এখানে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমি যে এক্সাম্পলটা দিছি 2 আর্গুমেন্টটা পাস করলাম, কন্ট্রোল এস দিলাম, আমার এখানে 4 আউটপুট দেখাচ্ছে। আমি যদি এটা পাস আউটপুট দিই, তাহলে এক্স্যাক্টলি 25 আমাদের দেখাচ্ছে। একইভাবে ফাইন্ড দ্য কিউব অফ নাম্বার, তো আমরা যদি কনস্ট্যান্ট ফাইন্ড কিউব লিখি, আর কিছু না, এটাও প্যারামিটার হিসেবে অবশ্যই একটা নাম্বার নেবে। এই নাম্বারটা আমরা কিউব করে পাঠিয়ে দেব, তাহলে একেবারে আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি এই নাম্বারটা 3 বার গুণ দিয়ে নাম্বার। এটা হয়ে গেল। এবার আমাদের এটা একটু চেক করে দেখার পালা। চেক করে দেখার জন্য আমরা কনসোল ডট লগ করলাম একবারেই এবং ফাইন্ড কিউব দিলাম এবং এটার ফাংশনটা কল করলাম কনসোল ডট লগের ভিতরে। এবার আমরা আনসার হিসাবে এটাতে যদি 2 সংখ্যাটা বসিয়ে দিই, আমরা 2-এর কিউ সমান সমান 8। কীভাবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। আমরা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমরা দেখি লাস্টের ভ্যালুটা 8 পাই কি। হ্যাঁ, এক্স্যাক্টলি পাচ্ছি। যদি আমরা এখানে একটু 3 দিই, তাহলে 3-এর কিউ 27, তাহলে এটা আমাদের প্রপারলি কাজ করছে। এবার আমরা দেখব চেক এ নাম্বার ইজ পারফেক্টলি স্কোয়ার।
একটা নাম্বার পারফেক্টলি স্কোয়ার কী করে বুঝবো? ধরো আমরা 2 এর বর্গ করলে পাই 4, তাহলে এটা একটা পারফেক্টলি স্কোয়ার। আর 3 এর বর্গ করলে পাই 3 গুণ 3 ইকুয়াল টু 9, এটাও আমাদের পারফেক্টলি স্কোয়ার। তারপরে আমরা যদি 4 এর বর্গ করি 4 গুণ 4 সমান সমান 16, এটাও আমাদের একটা পারফেক্টলি স্কোয়ার। এইভাবে যদি আমরা 15 সংখ্যাটা, তাহলে তো এটা পারফেক্টলি স্কোয়ার না। এখন এটা আমাদের চেক করার পালা, চেক করতে হবে কিভাবে এই একটা সংখ্যা দেবো এটা পারফেক্টলি স্কোয়ার কিনা। তো চলো এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডি করি, কনস্ট্যান্ট চেক পারফেক্ট স্কোয়ার। এই পারফেক্ট স্কোয়ার আমাদের প্যারামিটার হিসেবে অবশ্যই এটা একটা নাম্বার নেবে, কারণ নাম্বার ছাড়া আমরা পারফেক্টলি স্কোয়ার এটা তো চেকই করতে পারবো না। প্রথমত আমরা নেগেটিভ যে নাম্বারগুলো আছে 0 থেকে ছোট বা 0 সহ, এই সংখ্যাগুলোর পারফেক্টলি স্কোয়ার হয় না নেগেটিভ নাম্বারের, কারণ এগুলো তখন যদি মাইনাস দেয় জটিল সংখ্যার মতো একটা বিষয় এসে দাঁড়ায়। এই জন্য আমরা শুরুতে একটু ইরর হ্যান্ডেলিং করে নেব। ইফ নাম্বারটা যদি লেস দ্যান 0 হয় রিটার্ন করে দাও ফলস, একেবারে না, এটা পসিবল না। এবার আমাদের পারফেক্টলি স্কোয়ারটা চেক করার পালা। তো আমরা কোনো কিছুর স্কোয়ার কীভাবে বের করি? ম্যাথ ডট স্কোয়ার, আমাদের ম্যাথ ডট স্কোয়ার প্যারামিটারটা আমরা কল করব এবং এর ভিতরে আমরা নাম্বারটা দিয়ে দেব। তাহলে এইটা আমাদের এই স্কোয়ারটা একটা সংখ্যার বর্গ আমাদেরকে বা বর্গমূল আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা বর্গমূল। তখন বর্গমূল কেমন আমি একটু বলার চেষ্টা করতেছি। যদি আমরা √2 এর বর্গমূল করি দশমিক সংখ্যা, √4 এর বর্গমূল করলে 4, এইটা হচ্ছে আমাদের পারফেক্টলি স্কোয়ার। এখন আমরা এটা একটু চেক করার পরে একটু রিটার্ন করতে পারি। এখানে রিটার্ন আমাদের ম্যাথ ডট ফলোর, এই মেথডটা এই স্কোয়ার করবে, ম্যাথ ডট ফলোর এটা স্কোয়ার করবে। এইটা যদি আমাদের ম্যাথ ডট সিলিংয়ের স্কোয়ারের সাথে মিলে, তাহলে এটা আমাদের পারফেক্টলি স্কোয়ার হবে, আদারওয়াইজ নট। তো চলো আমরা এবার একটু কয়েকটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি। তা সিএলজি দিলাম কনসোল ডট লগ চেক পারফেক্ট স্কোয়ার। এখানে প্রথমত আমরা 16 দিলাম একটা, আমরা একটু কপি করে পেস্ট করি এবং এটাতে আমরা দিলাম 25। আরেকটা এক্সাম্পল দেবো যেটা আমাদের পারফেক্টলি হবে না, সেটা আমরা দিলাম ধরো 21। তো আমাদেরকে রেজাল্টটা দেখাবে কিন্তু ট্রু ফলসে। তো আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম দুইটা, আমি একটু উঁচু করি, আমাদের প্রথম দুইটা দেখাচ্ছে ট্রু, তার মানে 16 এবং 25 পারফেক্টলি স্কোয়ার আছে, কিন্তু আমাদের 21টা পারফেক্টলি স্কোয়ার নাই।